হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কী রান্না করবো আজকে। দেখেন, আজকে আমি রান্না করার জন্য মাছ নিয়েছি। এখানে বড় গ্লাস কাপ মাছ আছে, আর আছে এখানে বেগুন আছে, এখানে আলু আছে, আলু কেটে নিয়েছি আমি। আর এখানে আমি কলমি শাক আলু কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব বেগুন আলু মাছ রান্না করব, আর কলমি শাক ভাজা করব। দেখেন, চলেন তাহলে মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিই। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি, জিরা মরিচ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা। আর এখানে টমেটো আছে, আমি বেগুনের জন্য রেখে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা আমি কলমি শাকের জন্য রেখে দিয়েছি। তো চুলোটা ধরিয়ে নিলাম। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাও গরম হয়ে গেছে। তো এবার আমি তেলটা দিয়ে দেবো কড়ায়। তেলটা গরম হয়ে গেলে ভালো করে আমি দিয়ে দেবো মাছটা। তো আমি এখানে এক এক করে সব মাছগুলো দিয়ে নিলাম। এবারে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টে দেবো। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর একদম কড়াইতে তেল আছে, এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কড়াইতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবারে। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দেবো আমি রসুন বাটা। রসুন বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এবারে এটাকে একটু নেড়ে ছেড়ে আমি এখানে বেগুনের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটাকে আমি আবার দিয়ে দেবো। আর আলুটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আলুটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দেবো জিরে মরিচ বাটা। তারপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো।
লঙ্কা আর হলুদটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার নাড়তে থাকবো। এবার এটা হালকা ফ্রাই হয়ে আসলেই আমি দিয়ে দেব জল। এটাকে আমি অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। তো আলুটাকে আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। এবারে এখানে যে বেগুনটা আমি কেটে রেখেছি, বেগুনটাকে আমি দিয়ে দেবো কড়াইতে। তো বেগুনটা দেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হয়ে গেলে তারপর ঝোলটা দিয়ে দেব। তো এবার আমি কড়ার ঢাকনাটা খুলে দেব। তো জলটা শুকিয়ে এসছে, এবার আমি একেবারে ঝোলের জলটা দিয়ে নেব। তো জলটা দিয়েই দিলাম। জলটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো আমি। তো ঝোলটা ফুটে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আমি একটু ঝোলই রাখবো, আপনারা চাইলে ঝোলটা মেরেও দিতে পারেন, শুকিয়ে দিতে পারেন। তো দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।